আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে মাস্টার করার আসল কৌশলটা কিন্তু কোনো জটিল কোডিং শেখা না, বরং এর সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারা। চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। শুরুতেই একটা প্রশ্ন, এআই কি আমাদের প্রতিযোগী নাকি সহকারী? অনেকেই কিন্তু ভয় পান যে এআই হয়তো চাকরিই কেড়ে নেবে। কিন্তু ব্যাপারটাকে যদি একটু অন্যভাবে দেখা যায়, কি হবে যদি এআই আমাদের প্রতিযোগী না হয়ে আমাদের সবচেয়ে পাওয়ারফুল অ্যাসিস্ট্যান্ট হয়ে ওঠে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এআইকে ভয় না পেয়ে নিজের সবচেয়ে বড় শক্তি বানানো যায়। আমরা এর ভাষাটা বুঝব, কিছু দারুণ পাওয়ারফুল প্রম্পট দেখব, আর সবশেষে জানব এটা ব্যবহারের সঠিক নিয়মকানুন। তো প্রথম ধাপেই আসুন এআই এর সাথে আমাদের সম্পর্কটাকে একটু নতুন চোখে দেখি। একে প্রতিযোগী না ভেবে চলুন একজন সহকারী হিসেবে ভাবতে শুরু করি। ব্যাপারটা আসলে খুব সহজ। এআই আমাদের জায়গা নিতে আসেনি, এসছে আমাদের সাহায্য করতে। একবার ভাবুন তো, যে কাজে আগে ৮ ঘন্টা লেগে যেত, সেটাই এখন একজন সুপার ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্টের সাহায্যে মাত্র ১-২ ঘন্টায় করে ফেলা সম্ভব। প্রোডাক্টিভিটি বাড়ানোর এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? আচ্ছা, এবার আসা যাক সেই স্কিলটার কথায় যা এআই ব্যবহার করার জন্য সবচেয়ে জরুরি, আর সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? দেখুন, খুব সহজ করে বললে এটা হলো এআইকে পরিষ্কার আর কার্যকরী নির্দেশ দেওয়ার একটা শিল্প। মানে আমাদের ইনস্ট্রাকশন বা প্রম্পট যত ভালো হবে, এআইয়ের থেকে পাওয়া রেজাল্টও ঠিক ততটাই নিখুঁত হবে। একটা ভালো প্রম্পট বানানোর জন্য মূলত ৩টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটা হলো একদম সুনির্দিষ্ট হওয়া, মানে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বিস্তারিত নির্দেশ দিন। দ্বিতীয়টা হলো এআইকে একটা ভূমিকা দেওয়া, যেমন ওকে বলে দিন তুমি একজন এক্সপার্ট কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট। আর ৩ নাম্বার হলো ওকে পুরো বিষয়টা বুঝিয়ে বলা, মানে কাজটার লক্ষ্য কী আর কাদের জন্য এটা করা হচ্ছে সেটাও পরিষ্কার করে দিতে হবে। ওকে, থিওরি তো অনেক হলো। এবার চলুন সরাসরি কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি, যেগুলো আমাদের দৈনন্দিন কাজে দারুণভাবে সাহায্য করবে। এখানে একটা দারুণ উদাহরণ আছে। বাম দিকে দেখুন, একটা খুব সাধারণ প্রম্পট, একটা পডকাস্ট তৈরি করো। এটার রেজাল্টও হবে একদম সাদামাটা। কিন্তু ডান দিকে দেখুন, যখন বলে দেওয়া হচ্ছে আলোচনাটা কাদের মধ্যে হবে, কতক্ষণের হবে আর ঠিক কী টোনে হবে, তখন এআই কিন্তু একটা অসাধারণ জিনিস তৈরি করে দিতে পারে। এই যে দেখুন, পডকাস্ট বা অডিও কন্টেন্ট বানানোর জন্য কি চমৎকার একটা প্রম্পট। এখানে এআইকে ফরম্যাট, সময়, চরিত্র, এমনকি টার্গেট অডিয়েন্স সবকিছু একদম গুছিয়ে বলে দেওয়া হচ্ছে। আর এর ফলে যে আউটপুটটা পাওয়া যায় সেটা হয় অনেক গোছানো আর সাথে সাথেই ব্যবহার করার মতো। যারা ভিডিও বানান তাদের জন্য তো এটা একটা অসাধারণ প্রম্পট। এখানে কিন্তু শুধু স্ক্রিপ্ট চাওয়া হয়নি, বরং স্ক্রিপ্টের একটা নির্দিষ্ট স্ট্রাকচারও বলে দেওয়া হয়েছে। শুরুতে একটা হুক, মাঝে ৩টা মেইন পয়েন্ট আর শেষে একটা পরিষ্কার কল টু অ্যাকশন। একদম পারফেক্ট। আর এই স্লাইডটাই বুঝিয়ে দিচ্ছে যে আগের প্রম্পটটা কেন এত কাজের, কারণ এটা এআইকে একটা পরিষ্কার কাঠামো দিয়ে দিয়েছে। আর এই কাঠামোটা ফলো করেই এআই একটা ওয়েল স্ট্রাকচার্ড স্ক্রিপ্ট বানাতে পারে। এখানেই আসলে সুনির্দিষ্ট হওয়ার জাদুটা কাজ করে। এআই কিন্তু শুধু কন্টেন্টই বানায় না, এটা শেখার জন্য একটা দারুণ টুল হতে পারে। এই প্রম্পটটাই দেখুন, এখানে একটা জটিল বিষয়কে এমনভাবে সহজ করতে বলা হয়েছে যেন একটা ১০ বছরের বাচ্চাও বুঝতে পারে। এমনকি মজার উপমা ব্যবহার করার কথাও বলা আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা তো একদম সময় বাঁচানোর একটা জাদুকরী উপায়। শুধু এই একটা প্রম্পট ব্যবহার করে যে কোনো আর্টিকেলের উপর ভিত্তি করে মুহূর্তের মধ্যে অ্যাটেনশন গ্র্যাবিং ক্যাপশন আর ট্রেন্ডিং হ্যাশট্যাগ বানিয়ে ফেলা যায়। আর সবশেষে অডিয়েন্সের সাথে এনগেজমেন্ট বাড়ানোর জন্য এটা একটা চমৎকার প্রম্পট। যে কোনো কন্টেন্ট থেকে এরকম ছোট ছোট প্রশ্ন তৈরি করে দর্শকদের কিন্তু আরও বেশি ইনভলভ করা সম্ভব। তো আমরা এআই এর অনেক পাওয়ারফুল দিক দেখলাম, কিন্তু মনে রাখতে হবে ক্ষমতার সাথে কিন্তু দায়িত্বও আসে। চলুন এবার এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। আর এটাই হলো গোল্ডেন রুল, সব সময় যাচাই করুন। এআই যতই শক্তিশালী হোক না কেন, এটা কিন্তু ১০০% নির্ভুল নয়। এটা ভুল তথ্য দিতে পারে, যেটাকে হ্যালুসিনেশন বলা হয়। তাই এআই থেকে পাওয়া যে কোনো তথ্য ব্যবহার করার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে। এখানে কয়েকটি খুব জরুরি বিষয় মনে রাখা দরকার। ভুল তথ্যের পাশাপাশি ডিপ ফেকের মতো প্রযুক্তির অপব্যবহার করা থেকে বিরত থাকাটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আর যখনই এআই ব্যবহার করে কিছু তৈরি করা হচ্ছে, সেখানে স্বচ্ছতা রাখাও কিন্তু খুব জরুরি। আমরা প্রায় আলোচনার শেষের দিকে। এখন প্রশ্ন হল, এই সব কিছু শিখে আমরা ভবিষ্যতের জন্য নিজেদের কিভাবে প্রস্তুত করতে পারি? এই কথাটা আমার কাছে অসাধারণ লাগে। এআই আপনাকে চাকরি থেকে সরাবে না, কিন্তু যে ব্যক্তি এআই ব্যবহার করতে জানে সে আপনাকে প্রতিযোগিতায় হারিয়ে দেবে।
আসল লড়াইটা কিন্তু মানুষ বনাম এআই এর নয়, লড়াইটা তাদের মধ্যে যারা এই টুলটা ব্যবহার করতে জানে আর যারা জানে না। তাই এই প্রযুক্তিকে আপন করে নেওয়াই কিন্তু এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে, কিন্তু আসল শেখার কাজটা কিন্তু এখান থেকেই শুরু। তো এখন প্রশ্ন হলো, আজ যা কিছু শেখা হলো সেটা কাজে লাগিয়ে প্রথম পাওয়ারফুল প্রম্পটটা কি লেখা যায়? একবার ভেবে দেখুন আর চেষ্টা করুন।